সিটি কর্পোরেশনের যে বর্জ্য অপসারণ করে আমরা আমিনবাজার ল্যান্ডফিল্ডে দীর্ঘদিন যাবৎ আমরা সেখানে উত্তর সিটি কর্পোরেশনের প্রতিদিন প্রায় ৩,৫০০ থেকে ৪,০০০ টন বর্জ্য আমরা আমিনবাজার ল্যান্ডফিল্ডে অপসারণ করি। তো এটা যদি এভাবেই চলমান থাকে তাহলে পরবর্তীতে আগামী ৫ বছরে সেখানে বর্জ্য রাখার কোনো জায়গা থাকবে না। সেই কারণে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য যেই দীর্ঘদিনের জটিলতাটা ছিল পরিবেশ ছাড়পত্র, সেই ছাড়পত্র গত মাসে অলরেডি সরকার দিয়ে দিয়েছে। এটা দ্রুত সময়ের মধ্যেই, খুব অল্প সময়ের মধ্যেই সেই কাজ শুরু হবে। এটা চায়না কোম্পানি এটাকে নিয়েছে, সেখান থেকে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করার জন্য তারা অলরেডি কাজকর্ম শুরু করেছে। আগামী মাস থেকে চলমান থাকবে কাজ। এর মধ্যে তারা বিদ্যুৎ উৎপাদন করবে। আপনার এই বর্জ্যটাকে বিদ্যুতে রূপান্তরিত করবে, তখন আর দুর্গন্ধ থাকবে না। তখন এই পর্যন্ত একটু ধৈর্য ধারণ করতে হবে সবাইকে, কারণ এই বিদ্যুৎটা তো আমরা বাংলাদেশের মানুষের জাতীয় গ্রিডে এটাকে সংযুক্ত করব। এটা ভালো, কারণ বিদ্যুতের যেই বিষয়টা আমাদের দেশে এখন আছে চলমান অবস্থায়, সেই বিদ্যুৎটাকে আমরা ঘাটতি হিসাবেই ব্যবহার করে থাকি। ওখান থেকে যখন ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সংযোগ হবে, তখন জনগণই উপকৃত হবে, আর এই দুর্গন্ধটা তখন আর থাকবে না। বাস স্ট্যান্ডের যানজট নিরসনের জন্য ঈদের আগে আমরা একটা বাইপাস রাস্তা করেছিলাম, যাতে আন্তজেলা বাস সার্ভিসগুলো গাবতলীতে যখন প্যাসেঞ্জার ড্রপ করে, তখন এই গাড়িটা একদম বাংলা কলেজের সামনে দিয়ে ঘুরে টেকনিক্যাল হয়ে আসতে হতো। এখন কিন্তু একটা বাইপাস রাস্তা করেছি। বাইপাস রাস্তা করার ফলে যানজটের পরিমাণটা কমে গেছে, এবং এই যে গাবতলীর বাস টার্মিনালে আন্তজেলা বাস সার্ভিস, তবে সিটি সার্ভিসগুলো থাকে, সেটার জন্য হেমায়েতপুরে একটা পরিকল্পনা করা হয়েছিল অনেক আগেই, বাট এখন পর্যন্ত এটা বাস্তবায়ন হয়নি। এটা নিয়ে আমরা কাজ করছি। এটা একটু সময় সাপেক্ষের বিষয়। তারপরে যখন এই আন্তজেলা বাস সার্ভিসগুলো আমরা হেমায়েতপুরে যখন এটাকে স্থানান্তর করতে পারবো, তখন আর এই যানজটগুলো আর থাকবে না।